আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর আবার নতুন ভিডিও একটা বানাতে শুরু করে দিয়েছিলাম। এইগুলো হচ্ছে আমাদের গাছের টমেটোগুলো একদমই মানে নতুন টাইপের। আমি তো এরকম টমেটো ফার্স্ট টাইম দেখেছিলাম। মানে প্রথমেই এটা ব্ল্যাক কালারের হয়, তারপরে কিন্তু এটা লাল কালারে আসে যখন পেকে যায়। তো এটা খেতে কিন্তু খুবই মজা। যখন এটা কাঁচা হয়ে থাকে তখন কিন্তু অনেক শক্ত, মানে একদম শক্ত টাইপের থাকে, বাট পেকে গেলে একদম সফট। শুধুও খেতে এটা অনেক মজা। আর আমি তো ডিমে দিয়ে টমেটোর ঝুরি করি, ওটা তো অসাধারণ লাগে। বিশেষ করে এই টমেটোটা দিয়ে। টমেটোটা আসলে অনেক মানে ভালো। একটাই আমাদের গাছ লাগিয়েছিল আব্বু চারা এনে নতুন বলে, আর এটা খুবই সুন্দর হয়েছিল। আবার ওইগুলো লাগানো হয়েছে। এখন দেখা যাক যে এইরকম টমেটো আর ধরে কি ধরে না। অবশ্য সিজন কিন্তু প্রায় শেষের দিকে। তো এটা আমি করার জন্য কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা মোটা করে আমি মানে একটু বড় করে কেটেছিলাম, কারণ এইভাবে ঝুড়িতে খেতে পেঁয়াজটা বড় করে কাটতেই বেশি ভালো লাগে। তারপরে একটু আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে টমেটো দিয়েছি। তারপরে এখানে যাবতীয় মশলা, জিরা গুঁড়ো তো আমার ফেভারেট, আর আবার শুকনো জিরাও আমি কিন্তু দিয়ে থাকি, এটাতে টেস্ট আরও বাড়িয়ে দেয়। আর গোলমরিচ দিয়েছিলাম, মানে গুঁড়ো গোলমরিচ, কারণ আমি এখানে লঙ্কা ইউজ করিনি। আর গুঁড়ো গোলমরিচের স্বাদটাতেও কিন্তু অনেক টেস্টি লাগে, ঝালটা বেশ ভালোই লাগে। আমি কিন্তু খুব একটা ঝাল খাই না, কিন্তু এই যে গোলমরিচ লঙ্কার যে একটা স্মেল থাকে এগুলোতে ঝালের একটা আলাদাই মানে টেস্ট বাড়িয়ে দেয়, এইরকমই ব্যাপার। আসলে আমি এই কথাটা অনেকবার বলে থাকি, আমার মতো অনেকেই আছে যারা বলে থাকে। তো এখানে আমি 2টো ডিম দিয়ে করে নিচ্ছিলাম, আর এখানে আমি আবার আব্বুকে দিয়ে চলে গেছিলাম। তারপরে কিন্তু আব্বুই করেছিল, আমি ফ্রেশ হতে চলে গেছিলাম। আমার অনেক গরম লাগছিলো, সেই জন্য তো আমি আর ভিডিও বানাইনি। তারপরে রুটি আর মিষ্টি, এখানে কিন্তু আমি 4টে মিষ্টি খাইনি, আমার দাদারও ছিল। তো এইভাবে আমি খেয়ে নিলাম, আর এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল।